আসসালামু আলাইকুম। উপস্থিত মান্যবর ব্যক্তিবর্গ এবং এখানে আর যারা উপস্থিত আছেন সবাইকে সালাম জানাচ্ছি। এবং সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি ভোলা জেলার মনপুরা থানাধীন উত্তর সাকচিয়া এলাকার মাস্টারহাট বাজারে। এখানে এক ভুক্তভোগীর আবেদনের ভিত্তিতে আমরা এসেছি, আজকে দ্বিতীয়বারের মতো আসলাম। আমাদের যিনি আমাদের মানবাধিকার সংস্থা বরাবর আবেদন করেছেন এবং প্রতিপক্ষ তারাও এখানে উপস্থিত আছেন। তো আমরা আপনাদের সবাইকে আমাদের সংস্থার কিছু নিয়মাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তা হচ্ছে, আমরা যখন একটা সমস্যা হয় তখন একটি সমস্যার দুটি পক্ষ থাকে এবং প্রতি ব্যক্তির মতামত প্রকাশের এখানে অবশ্যই তাদের সুযোগ সুবিধা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের সহায়তায় আজকে আমরা তো আসলে আপনাদের এলাকার লোকজনকে চিনি না, সেক্ষেত্রে আপনারা একজন লোক নির্বাচন করবেন যিনি আজকের সবার সভাপতির দায়িত্ব পালন করবেন। এবং আমরা যারাই কথা বলবো কোনো হইচই না করে এখানে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আমরা সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে আমরা প্রত্যেকের কথা বলবো। যেহেতু জমি সংক্রান্ত বিষয়, এখানে মৌখিক কোনো কথা বা জোর জবরদস্তি উপর্যুপরি কোনো কথা কোনো কিছু গ্রহণযোগ্য না। শুধুমাত্র কাগজের ভিত্তিতে কথা হবে। তবে সবার প্রতি একটি বিনয়ের সাথে আমাদের সংস্থার পক্ষ থেকে আবেদন থাকবে, তা হচ্ছে আমরা যা কিছু বলবো যা কিছু করব সেটা অবশ্যই সত্য এবং ন্যায়ের পক্ষে। আমরা যারা দুটি পক্ষ আছেন, এছাড়া আমরা বাইরে যারা কথা বলবো তাদের কাছে আমার বিনয়ের সাথে আবেদন আমাদের মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে কথা বলবেন। কোনো পক্ষ হয়ে যদি কথা বলেন তাহলে আমরা আপনাকে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করব। তাতে আমরা যেই কথা বলি না কেন, সেটা যদি আমিও বলি তাহলে আপনারা আমাদেরকে প্রত্যাখ্যান করবেন। আমাদের অবস্থান অত্যন্ত সুদৃঢ়, সেটা হচ্ছে ন্যায়ের পক্ষে। তো ন্যায়ের পক্ষে থেকে যাতে ভুক্তভোগী সে যদি তার প্রাপ্যতা, তার সত্যতা, অর্থাৎ সে যে মালিক সেটা যদি সে প্রমাণ করতে পারে তাহলে সে ভোগ দখল করবে, অন্যরা প্রমাণ করতে পারলে তারা ভোগ দখল করবে। সেটা আমরা সর্বোপরি প্রথমত যে কথাটা বলা উচিত ছিল সেটা হচ্ছে, আমরা এই আদালত পরিহার করে এই সালিশ বৈঠকের মাধ্যমে আমরা কি উক্ত বিষয়টা প্রতিপক্ষ কারা এখানে রাত ভাই উপস্থিত আছেন, কারা আছেন তো সবাই না আছেন না? আমরা কি এই আজকে যে এখানে উপস্থিত যারা আছি এর মাধ্যমে যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য আপনাদের মানসিকতা কি আছে, পজিটিভ আছে? সত্য এবং ন্যায় যেটা হবে সেটাই, এবং সেটা মেনে নেওয়ার মতো যদি মানসিকতা থাকে তাহলে আমরা কন্টিনিউ করব। আদারওয়াইজ এর পরবর্তী আইনি প্রক্রিয়া আপনাদের জন্য অনেক খোলা আছে। আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। সেটা আমরা কি করব সেটা এখানে দুজন অ্যাডভোকেট সাহেব আছেন, ওনারা জানেন। এখানে প্রশাসনের লোক আছেন, তারা জানেন যে আমরা একটা প্রতিবেদন দিলে সেটা আমরা দেবো আমাদের মতো করে প্রতিবেদন, এবং আমরা বাস্তবতায় যেটা পাবো সেটাই আমরা দাখিল করব। সুতরাং সবার কাছে বিনয়ের সাথে আবেদন থাকবে যাতে করে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরব্বিয়ান যারা আছেন তারা অবশ্যই কোনো ভয়ভীতি ভিতরে না রেখে, কারণ হচ্ছে এর পরবর্তী প্রতিটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। যদি কোন রকম প্রতিক্রিয়া আসে সেটার 100% অত্র মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক সেই দায়ভার গ্রহণ করবে। অর্থাৎ আপনাদের পাশে সবসময় থাকবে, আপনাদের প্রশাসনিক সহযোগিতা লাগে, যা কিছু লাগে, কিন্তু সত্য এবং ন্যায়ের পক্ষ থেকে আপনারা কখনোই পিছপা হবেন না। আপনারা যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আমরা সবসময় বলি যে সত্য প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমি গলায় ফাঁস নিতে রাজি আছি। এরকম যদি এই মানসিকতা থাকে তাহলেই বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব, অন্যথায় এই সমস্ত বিষয় কখনোই নিষ্পত্তি করা সম্ভব হয় না, তবে হবে। তো যাই হোক, কথা বাড়াবো না, আজকে কার্যক্রম আমরা শুরু করতে চাই। তো রাহাত ভাই, আমি তো অন্য কাউকে চিনি না, আপনি দয়া করে একজন রানিং চেয়ারম্যান আছে তো এখনকার, জি, তাহলে চেয়ারম্যান সাহেব একটু কাইন্ডলি আপনি আমাদের এদিকে আসবেন। ওখানে স্যার আমি একটু কথা বলি। জি প্লিজ।
না, আপনি আগে এখানে এসে কথা বলবেন। আপনি আগে এখানে আসবেন, তারপরে আপনার কথা। আমি সেখানে যাওয়ার আগে কথাটা, জি, আমার শারীরিক সমস্যা আছে। আপনি শুধু এখানে মুরব্বী হিসেবে আপনি এখানে আপনার দায়িত্ব পালন করছেন, শুধু অনুমতি সাপেক্ষে কথা বলবে সবাই, আপনার অনুমতি সাপেক্ষে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আর বিশৃঙ্খলা একটা রিপোর্ট চাইছে, এখন ওই রিপোর্ট চাওয়ার পরে তারপরে ওসি সাহেবের সাথে বসলাম, আমার লেখা বললো যে তারপর আপনারা গিয়ে দেখে আসতে পারেন। শুধু দেখতে আসা আর একটা মানে যে কোনো একটা মোটামুটি কিছু আর একটা টাইম আমরা সমাজে যাবো, এর ভিতরে বাস সমস্যার সমাধান করে ওসি সাহেব আমাদের সিদ্ধান্তের সাথে একমত। তাও সমাধান তো হয়নি, ওই যে দেখা যায় এখন তৃতীয় পক্ষ একসঙ্গে চাষ করে হবে প্রতি মামলা চলে তো, সাক্ষী হয়ে গেছে, আর্গুমেন্ট হয়ে গেছে, আর রায় কি আর এক বছর নেই। উপরে হেডিং এ লিখবেন অস্থায়ী আপোষনামা। জাকির